গরিব থেকে কোটিপতি, রাজুর জীবনের সত্য অনুপ্রেরণার গল্প। রাজু ছিল এক ছোট্ট গ্রামের একজন দরিদ্র ছেলে। তার বাবা একজন কৃষক ছিলেন, যিনি সামান্য জমিতে চাষ করে সংসার চালাতেন। রাজুর শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে, মাটির ঘর, পুরনো কাপড়, এবং অনেক সময় না খেয়ে থাকা। তবুও রাজুর চোখে ছিল স্বপ্ন, সে বড় হবে, কিছু করবে, নিজের পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করবে। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় সে পায়ে হেঁটে 5 কিলোমিটার পথ পাড়ি দিত, বইয়ের অভাবে বন্ধুদের বই ধার করে পড়াশোনা করত। সংগ্রামের শুরু। মাধ্যমিক পাশ করার পর রাজু শহরে চলে যায়। এক চাচার দোকানে কাজ নিতে হয় তাকে। দিনে কাজ, রাতে পড়াশোনা, এই ছিল তার জীবন। সে কখনো অভিযোগ করত না, কারণ জানত, কষ্টই ভবিষ্যতের সিঁড়ি। একদিন সে অনলাইনে একটা ভিডিও দেখে, ডিজিটাল মার্কেটিং কিভাবে মানুষকে বদলে দেয়। রাজু সিদ্ধান্ত নেয়, সে শিখবে। মোবাইলে ইন্টারনেট চালিয়ে, ফ্রি কোর্স খুঁজে খুঁজে সে শেখে ডিজিটাল মার্কেটিং। উন্নতির পথ। কয়েক মাসের মধ্যে সে একজন ছোট ব্যবসায়ীর অনলাইন মার্কেটিংয়ের দায়িত্ব পায়। তার কাজ এত ভালো হয় যে সেই ব্যবসায়ী রাজুকে আরও কাজ দেয় এবং অন্যদেরও রাজুর কথা বলে। রাজুর ক্লায়েন্ট বাড়তে থাকে, ইনকামও বাড়ে। ধীরে ধীরে রাজু নিজেই একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলে ফেলে। প্রথমে ছিল 2 জন স্টাফ, এখন 50 জনের টিম। রাজুর মাসিক আয় এখন 20 লক্ষ টাকার উপরে। ফিরে দেখা আজ রাজু কোটিপতি। নিজের গ্রামে স্কুল বানিয়েছে, বাবার জন্য নতুন বাড়ি তৈরি করেছে, মায়ের চিকিৎসা করিয়েছে বিদেশ থেকে। কিন্তু আজও সে ভুলে যায়নি সেই কষ্টের দিনগুলো। সে জানে, পরিশ্রম, শিক্ষা আর ইচ্ছাশক্তি থাকলে গরিব থেকে কোটিপতি হওয়া সম্ভব। বিশ্বের কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি যেখানে গরিব পরিবার থেকে উঠে এসে কেউ কোটিপতি বা বড় উদ্যোক্তা হয়েছেন। 1. সোহেল রানার গল্প। সোহেল রানা আগে ছিলেন গার্মেন্টস ফ্যাক্টরির একজন সাধারণ কর্মচারী। পরে নিজেই ছোট একটি ইউনিট শুরু করেন। নানা চড়াই উতরাই পার হয়ে তিনি সফল গার্মেন্টস ব্যবসায়ী হন। যদিও রানা প্লাজার দুর্ঘটনার জন্য তার নাম নেতিবাচকভাবে আলোচিত হয়, তবে শুরুতে তার সংগ্রামের গল্প অনেকের জন্য অনুপ্রেরণার। 2. সবুজ রায়। সবুজ ছিলেন একজন রিকশাওয়ালার ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশন করে নিজের খরচ চালাতেন। পরে ফ্রিল্যান্সিং শুরু করেন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে দক্ষ হয়ে ওঠেন। এখন তিনি একটি সফল আইটি কোম্পানির মালিক। তার মাসিক আয় লাখের ওপরে। 3. ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় পত্রিকা বিক্রি করতেন, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় তাকে ভারতের মিসাইল ম্যান এবং পরবর্তীতে রাষ্ট্রপতির আসনে পৌঁছে দেয়। 4. হাওয়ার্ড শুল্টজ। তিনি ছোটবেলায় নিউ ইয়র্কের একটি বস্তিতে বড় হয়েছেন। তার বাবা ছিলেন একজন ট্রাক ড্রাইভার। অনেক কষ্ট করে কলেজে পড়েছেন। পরবর্তীতে তিনি স্টারবাকস কোম্পানিকে একটি ছোট দোকান থেকে বিশ্ববিখ্যাত কফি চেইনে রূপান্তর করেন। আজ তার সম্পত্তির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার। 5. অপরা উইনফ্রে। বিশ্ববিখ্যাত টিভি হোস্ট অপরা উইনফ্রে ছোটবেলায় দারিদ্র্য, নির্যাতন ও বৈষম্যের মধ্যে বড় হন। কিন্তু পড়াশোনা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি আজ একজন বিলিয়নেয়ার, সমাজকর্মী ও অনেক নারীর অনুপ্রেরণা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেগেটিভ দিয়ে পাওয়ার জন্য আজকের ভিডিওটা এতটুকুই।